জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভারতবর্ষে হিন্দুর ঘরের আরেকজন কীর্তি সন্তানের নাম বলবো, আমার ভাইরা, যার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। কি নাম বললাম? ডক্টর রামনারায়ণ শাস্ত্রী, উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড। আমাদের কোরআন সম্পর্কে তিনি একটি তথ্য দিয়েছেন। তিনি বলছেন, আই ক্যান শিওর দেম দ্যাট হিন্দুস্তান উইল বিকাম ইসলামিতান ইন দ্য নিয়ার ফিউচার। মেক হিন্দুস্তান ইনটু ইসলামিতান ইজ মাই মেসেজ টু দ্য ইন্ডিয়ান মুসলিমস। ইট ইজ দ্য কি টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। জোরে বলুন একটু মারহাবা। ইংরেজি ভাষায় উচ্চ শিক্ষিতরা তথ্য দিয়েছেন, কারণ এরা আমেরিকা থেকে পড়ে এসেছে, ব্রিটেন ইংল্যান্ড থেকে পড়ে এসেছে। আর ওখানে যারা পড়তে যায় ইংরেজি ভাষার পোকা হয়ে ঘরে ফেরে। ঠিক বললাম না ভুল বললাম? ওখান থেকে ঘরে ফেরে যারা ইংরেজি ভাষার পোকা হয়ে ঘরে ফেরে। আলাপ আলোচনা কথাবার্তা যা কিছু বলে সব ইংরেজিতে বলে, তাই তথ্যগুলো দিয়েছেন। আর ইংরেজিতে অল্প কথা বললে বাংলায় অনেকটা লম্বা হয়। ঠিক বললাম না ভুল বললাম? ইংরেজিতে অল্প কথা বললে বাংলায় তার মানে মতলব তর্জমা করতে গেলে অনেক লম্বা হয়। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেন দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষ হিন্দুস্তান উইল বিকাম ইসলামিতান, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। যারা মুসলমানদের সঙ্গে বর্তমান হিংসা করছে, দ্বন্দ্ব করছে, মাথার টুপি দেখতে চাইছে না, মুখের দাড়ি দেখতে চাইছে না, লম্বা জামা দেখতে চাইছে না, এই মাথার টুপি, মুখের দাড়ি, লম্বা জামা, এটা কার সুন্নত? কথা বলে? রাসূল বলছেন, মানা হাব্বা সুন্নতি, যে লোকটি আমার বাহ্যিক সুন্নত কটি ভালোবাসলো, মহব্বত করলো এবং জীবনের সঙ্গে প্রতিবদ্ধ করলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোককে আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নারায়ে তাকবীর। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো তিনটি। কটি বললাম? মতান্তরে চারটি বললেও আপত্তি নাই। নবীজির বাহ্যিক সুন্নত হলো চারটি, মতান্তরে তিনটি। চারটির একটি হলো মাথায় টুপি দেওয়া, 2 নম্বর টুপির উপরে পাগড়ি পরা, 3 নম্বর মুখে দাড়ি রাখা, 4 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করা। হাটে মাঠে পথে রাস্তাঘাটে কোনো জায়গায় পয়গম্বর যখন যেতেন, এই চারটি জিনিসের একটাও কে নবী বাদ দিয়ে যেতেন? কথা বলে? একটাও নবী দেহ থেকে পরিত্যাগ করতেন না। নবী বলেন, আমার সুন্নতকে যে লোককে ভালোবাসবে, জামার বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, বোনের বাড়ি যাচ্ছে, মাঠে যাচ্ছে, হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, আমার সুন্নতকে ভালোবেসে দেহের সঙ্গে পরিবেশন করে যে লোকটি যেথায় যান সেইখানে যদি পরিধান করে যায়, ফাকাদ আহাব্বানি, ওই লোককে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে যেন ভালোবাসলো। অমান আহাব্বানি, আমার যে ভালোবাসলো, আমার সুন্নতকে বাস্তবে রূপদান করলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নবীর পাশে জান্নাতে থাকা এটা ভালো না খারাপ? সাহাবীরা মসজিদে নববীতে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত বিশাল এরিয়ার, বিশাল এরিয়ার জান্নাত, কত জায়গা জান্নাতের ভিতরে আছে তার ঠিক নাই। আপনি একদিন মসজিদে নববীতে তথ্য দিতে দিতে বললেন, হাসরের মাঠে আমার উম্মতের ভিতরে এমন একটা উম্মত হাজির হবে যার জীবনে অপরাধ নাই, ভুল নাই, পাপ নাই, মদ খায়নি, সুদের ব্যবসা করেনি, মিথ্যা কথা বলেনি, চুরি ডাকাতি করেনি, ছিনতাই গুন্ডামি করে মানুষের অর্থ আত্মসাৎ করেনি, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে ঘরের ভিতরে ঢুকে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে যায়নি, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চারে এমন করে বিধবা এতিম বানায়নি, কোনো ব্যক্তির গালে অন্যায়ভাবে চড় মারেনি। খারাপ কাজ তার জীবনে নাই, কিন্তু ভালো কাজ অল্প একটুখানি ভালো কাজ সে করে নাই, কলেমা পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওই লোকটি কোরআন তেলাওয়াত করে নাই, গরিব এতিমের বিপদে সাহায্য করে নাই, ভালো কাজ তার কম। এই ভালো কাজটা একটা শস্য দানা পরিমাণ। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়েছেন, পৃথিবী থেকে যখন বান্দা হাসরের মাঠে আমার কাছে হাজির দেবে, শস্য দানা পরিমাণ ভালো কাজ করে কোনো বান্দা যদি আসে,
আমি আল্লাহ মিজানের দাড়ি পাল্লাই নেকি বোঝে ওজন করিয়ে ওই শস্য দানা পরিমাণ সৎ কাজের বদলাটাও আমি চোখে দেখিয়ে দেব। অমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। আবার শস্য দানা পরিমাণ যদি কোনো খারাপ কাজ কেউ করে হাসরের মাঠে হাজিরে হয়, কবর থেকে উত্থাপিত হয়ে হাসরের মাঠে হাজিরে হয়, আমি আল্লাহ শস্য দানা পরিমাণ খারাপ কাজ দুনিয়ায় করার কারণে সেটাও মিজানের দাড়ি পাল্লায় নেকি ওজন করিয়ে সেটাও দেখিয়ে দেব। আমি কারো বাড়তি সুযোগ দেব না হাসরের মাঠে। আমি কাহার জব্বার নাম নিয়ে বিচার শুরু করব। কে চেহারা সুন্দর, কে ধনী ব্যক্তি, কে উচ্চ মর্যাদা সম্পন্ন, কে বংশ পরিচয় শেখ পাঠান সৈয়দ, এটা আমি দেখব না। আমি দেখব বান্দার আমল নামা। এই আমল নামা যেটা থাকবে তার প্রতিদান আমার কাছ থেকে হাতে হাতে পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন খারাপ কাজ নাই, তবে ভালো কাজ খুব অল্প। এবং সেই ভালো কাজটা মনে করুন জাররা পরিমাণ। জাররা জাররা আরবি শব্দ, এর আবিধানিক ব্যাখ্যা করেছেন তফসিরে মাফাতিহুল গায়েবে, তফসিরে মাজিদে, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, এমন করে তফসিরে কুরতুবী। আমার ভাইরা তফসিরে জালালুল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন জাররা শব্দের বাংলা অর্থ হলো একটা গামছা পানিতে ভিজিয়ে নিয়ে নিংড়ানোর পরে ওই গামছাটা খুলে একটু ঝাড়া মারলে হালকা কাতরা পানি বার হয় না? হয় না? একটা সূচের মাথা যেমন সূক্ষ্ম সরু সরু সূচের মাথা, এর মাথায় যদি পানি দেওয়া হয়, সূচের মাথায় পানি লাগানো হয়, কতটা পানি ধরবে সূচের মাথায়? যেমন কাতরা হালকা পানি, এরই নাম হলো জাররা। পয়গম্বর বলছেন জাররা পরিমাণ ভালো কাজ করে যে বান্দা আল্লাহর দরবারে হাজির হবে, অপরাধ নাই, পাপ নাই, খারাপ কাজ দুনিয়ায় করে নাই, আল্লাহ তাকেও জান্নাত হালাল বানিয়ে দেবে। জোরে বলুন একটু সুবহান। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, হে শস্য দানা পরিমাণ তার থেকেও কম ভালো কাজ, খারাপ কাজ জীবনে নাই, আল্লাহ এই জন্য তারে জান্নাত হালাল বানিয়েছে। জান্নাতের ভিতরে লোকটা কতটা জায়গা পাবে? সাহাবীরা প্রশ্ন করেছে ওই লোকটি জান্নাতের ভিতরে জায়গা পাবে কতটা? আল্লাহ নবী বলছেন ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা তোমরা শোনো, এই তামাম পৃথিবীতে যতটা জায়গা, তামাম পৃথিবীর এরিয়া যতটা, এইরকম 10টা পৃথিবীর মতো জায়গা জান্নাতে তার দেয়া হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তামাম পৃথিবীর এরিয়ার মতো 10টা পৃথিবী জুড়লে যতটা জায়গা হয়, শস্য দানা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাসরে হাজির হলে ততটা জায়গা তার বিচরণের জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, সুখ ভোগের জন্য এতটা জায়গা দেয়া হবে। আর পৃথিবীতে যে শহরে সব থেকে বেশি বিল্ডিং, তার থেকেও লক্ষ লক্ষ গুণে বেশি বিল্ডিং তার বরাদ্দ করা হবে। লক্ষ বছর পেরিয়ে গেল এক বিল্ডিংয়ে একদিন ছাড়া 2 দিন থাকার দরকার হবে না। আর আমরা সারা জীবন এক ঘরেই থাকি, ঠিক না? পাড়া চাচার ঘরে যদি আপনি থাকতে যান, রাতের বেলা জায়গা দেবে তো নাকি? বলে খোকার মা আছে, বাচ্চা কাচ্চা আছে, তুমি আবার আমার ঘরে থাকবে কি করে? আমরা দেব জায়গা? আমরা জায়গা দেব না। আল্লাহ নবী বলছেন এক ঘরে যদি জান্নাতি হুরদের নিয়ে ওই লোকটি 1 রাত থাকে, পরের দিন আর ওই বিল্ডিং এ তার থাকার দরকার হবে না। লক্ষ বছর পেরিয়ে গেল, নতুন নতুন বিল্ডিং এ প্রতিদিন সে বসবাস করতে পারবে। 70টা 18 বছরের সুন্দরী যুবতী হুরদের নিয়ে আনন্দ ফুর্তি করবে, মেলামেশা করবে, মনে মনে যে খাবার খাওয়ার ধারণা করবে, সঙ্গে সঙ্গে সামনে এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা চাই না, কিন্তু বড় দুর্ভাগ্য। রাসূল বলছেন মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে ব্যক্তি আমার বাহ্যিক সুন্নতের একটি সুন্নতের নাম হলো দাড়ি, বেয়াদবি নেবেন না। রাসূল বলছেন আমার বাহ্যিক 4টি সুন্নতের ভিতরে একটি সুন্নতের নাম হলো দাড়ি। যে দাড়িতে খুরকেছি লাগালো, বানর হনুমানের মতো চেহারা তৈরি করলো, দাড়ি কর্তন করে দিল, ফাকাতালানি, ওই লোকটি যেন আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা,
ও মুরব্বী বাবাজিরা, একটু চিন্তা ভাবনা করবেন। নবী বলছেন দাড়ি আমার চেহারা সৌন্দর্য। আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহকে কাদামাটি দিয়ে বানানোর পরে তার মুখে দাড়ি ছিল না। জান্নাতে যখন জান্নাতীরা যাবে এদের মুখও দাড়ি থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে এদের মুখেও দাড়ি থাকবে না, দাড়িবিহীন থাকবে। তো পৃথিবীতে প্রিয় নবীর সুন্নত হলো দাড়ি রাখা। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত হলো লম্বা হাঁটুর নিচে জামা পরা। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত হলো মাথায় টুপি দেওয়া, টুপির উপরে পাগড়ি পরিধান করা। এটা হলো নবীর বাহ্যিক সুন্নত। আমার ভাই নবী বলছেন আমার সুন্নতকে যে খুরকেসি দিয়ে জলাঞ্জলি দিয়ে বানর হনুমানের মতো চেহারা বানালো, ফাকাতালানি, সেজন্য আমি মোহাম্মদ আমারে মার্ডার করে দিল। আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখি, নবীর মার্ডারকারী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন পৃথিবীতে যত ধর্ম মতপথ আছে সব ধর্ম মতপথের ভিতরে আমার কাছে একটি ধর্ম হলো প্রিয় পছন্দনীয়, সেই ধর্মটির নাম হলো ইসলাম। হিন্দু ধর্ম নয়, জৈন ধর্ম নয়, শিখ ধর্ম নয়, ইহুদি ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, যত মতপথ আছে, যত ধর্ম আছে, আল্লাহ বলছে ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটা ধর্ম প্রিয় পছন্দনীয়, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আমরা বড় সৌভাগ্যবান, বিনা কান্নায় বিনা প্রচেষ্টায় আল্লাহ মুসলমানদের ঘরে আমাদের জন্মগ্রহণ করিয়ে ইসলামের আইন কানুন মানার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা সৌভাগ্যবান যে ধর্মের মর্যাদা কোরআনে কোন ধর্মের মর্যাদা সম্পর্কে তথ্য দেয়া হয় নাই। তামাম পৃথিবীতে বর্তমান ধর্মের সংখ্যা 4,500-এর উপরে। কত বললাম? 4,500-এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। এই 4,500-এর উপরে ধর্মের ভিতরে আমাদের ধর্মটা আল্লাহর কাছে পছন্দনীয়। আচ্ছা, কোরআনে যে তথ্যগুলো আল্লাহ কোট করেছেন এই তথ্যগুলো সব মিথ্যা তো নাকি? কথা বলেন। এই তথ্যগুলো হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার কোরআনের ভিতরে যত তথ্য পরিবেশন করা হয়েছে, যত নবী আম্বিয়াদের জীবনী কোট করা হয়েছে, যত ওলিয়া উলিয়াদের জীবনী কোরআনের ভিতরে কোট করা হয়েছে, অতীতকালের ইতিহাস যা কিছু কোরআনে ভরে দিয়েছে, তোমরা যখন ছিলে না, তোমাদের বাপ দাদা ছিল না, পরদাদা ছিল না, এমনকি বংশ পরস্পরে 14 পুরুষ যখন পৃথিবীতে ছিল না, তখনকার ইতিহাস সম্পর্কে তোমরা কিছুই জানো না। দুনিয়ার বিজ্ঞান জানে না, দার্শনিক জানে না, ইঞ্জিনিয়ার জানে না, ডাক্তার জানে না, মাস্টার জানে না, ভূতত্ত্ববিদরা জানে না, ঐতিহাসিকেরা জানে না, ভৌগোলিকরা জানে না। আমি আল্লাহ বলছেন আমি ওগুলো সব জানি, কারণ অতীতে ছিলাম আমি, বর্তমানে আছি আমি, ভবিষ্যতেও থাকবে আমি। যা কিছু পৃথিবীতে ঘটেছে কম্পিউটার মেশিনের মতো আমার কাছে সব জমা রয়েছে। একটু জোরে বলেন। আল্লাহ বলছেন সেই তথ্যগুলো তোমাদের জানানোর জন্য, তথ্য সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমি আসমানের সেরা কিতাব যেটা পৃথিবীতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দান করেছি, নবীর উম্মতের জন্য আমি এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, তার নাম হলো আল কোরআন। কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে লা রাইবা ফি, কোন তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সবসময় সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। যা কিছু কোরআনে লেখা আছে ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু সুবহান। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও, বিশ্বনবীর উম্মত হওয়া সত্ত্বেও, নবীর সুন্নতকে আমরা জলাঞ্জলি দিয়ে রাস্তাঘাটে, পথে, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, যেখানেই যাই আমরা বিশ্বনবীর সুন্নতকে অ্যাভয়েড করেছি। আল্লাহ কোরআন বলছে ওয়ালা তাত্তাখিযুল আউলিয়া ইয়াহুদান নাসারা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও উম্মতে মুহাম্মাদের দল, একটি তত্ত্ব শোনো, আমার কোরআনের সত্য কথাটা তোমরা শোনো। ওয়ালা তাত্তাখিযুল আউলিয়া,
ওদের সঙ্গে যেন দোস্তি করো না, ওদের সঙ্গে যে বন্ধুত্ব করো না, ওদের যেন আপন ভেবো না। সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে, তোমাদের প্রাণনাশ করবে, তোমাদের অনিষ্ট করবে, দুনিয়ার জমিনে তোমাদের চরম বিপদের মাঝখানে পতিত করবে। আল্লাহ দুটি জাতির নাম কোরআনে করে দিয়েছেন, কোট করে দিয়েছেন 1450 বছর আগে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই দুটি জাতি কোরআন পৃথিবীতে নাজেল হওয়ার আগেই পৃথিবীতে ছিল। আল্লাহ বলেন তাই দুটি জাতি থেকে তোমাদের সাবধান করে দিলাম, ওদের ধারে পাশে যাবে না, ওদের সঙ্গে বন্ধুত্ব করবে না, ওদের যেন আপন ভাববে না, সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে। একটি জাতির নাম বলেন ইয়াহুদ। আল্লাহ ইহুদি বলে একটি জাতি আছে পৃথিবীতে, অতীতের ইতিহাস আমি জানি, তাই তোমাদের সাবধান করে দিলাম। ইহুদিদের যেন বন্ধু বানাবে না, ইহুদিদের সঙ্গে দোস্তি করবে না, ইহুদিদের যেন আপন ভাববে না। অন্নাসারা, আল্লাহ বলছে একটি জাতির থেকে দূরে সরে থাকবে, সেই জাতিটির নাম হলো খ্রিস্টান। কি নাম? আল্লাহ বলেন একটি জাতির নাম ইহুদি, একটি জাতির নাম খ্রিস্টান। এই দুটি জাতির ধারে পাশে যাবে না, ওদের সঙ্গে বন্ধুত্ব করবে না, ওদের যেন আপন ভাববে না, সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে। কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। বাস্তব 21 শতাব্দীর যুগে আমরাও কোরআনের বাস্তব তথ্য পাচ্ছি। প্যালেস্টাইনের মুসলমানদের উপরে এই ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা অত্যাচারের স্টিম রোলার এখনো চালাচ্ছে না? চালাচ্ছে না? এখনো চালাচ্ছে। হাজার হাজার সুন্দরী নারীদের স্বামী হারা করিয়ে, সন্তান হারা করিয়ে প্রাণ নাশ করছে। বিমান থেকে বোমা নিক্ষেপ করে করে, রাসায়নিক জৈব বোমা, এমন করে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, এমন করে জৈব বোমা, হাজারো ধরনের বিজ্ঞানী পরিকল্পনার নামি দামি বোমাগুলো বানিয়ে আকাশপথে হেলিকপ্টার চালিয়ে মুসলমানদের ঘাড়ের উপর নিক্ষেপ করে লক্ষ লক্ষ মুসলমান নারীদের প্রাণনাশ করছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু, বেগনা, মাসুম, 3 বছর 5 বছর 2 বছরের বাচ্চারা দুনিয়ার জমিন থেকে জনম জনম বিদায় নিচ্ছে। এখনো তাদের মারণাস্ত্র বন্ধ হয় নাই। মুসলমান তাদের কাছে চিরশত্রু। মুসলমান দেখলে ওদের গা গরম হয়ে যায়, রাগ চরমে বেড়ে যায়। মুসলমানদের প্রাণ নাশ করে পৃথিবী সব দখল করার চিন্তা নিয়েছে। ইসরায়েলের দেশের টোটাল জনসংখ্যা 1 কোটিও নয়। যে দেশের জনসংখ্যা ইহুদি 1 কোটিও নয়। আর বর্তমানে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 57টি। কটি? ইহুদিদের দেশ মাত্র পৃথিবীতে একটি, এই দেশটির নাম হলো ইসরায়েল। আর মুসলমানদের দেশ বর্তমানে পৃথিবীতে 57টি। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে সৌদি আরব, আরব শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান থেকে শুরু করে মুসলমানদের দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান মুসলমানদের দেশ না? এগুলো সব মুসলমানদের দেশ। বর্তমান মুসলমানদের দেশ পৃথিবীতে 57টি। তাম পৃথিবীতে 250 কোটির উপরে মুসলমান বসবাস করছে। 250 কোটির উপরে। ইসরায়েলের ইহুদিদের সংখ্যা 1 কোটিও নয়, 2-10 লক্ষ, এখনো কম। 1 কোটি হতে গেলে এখনো 2-10 লক্ষ কম। কিন্তু তারা তাম বিশ্বকে থ বানিয়ে দিচ্ছে বড় দাদার সাহায্য পাওয়ার কারণে। বড় দাদা কারা? আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা, এই আমেরিকার বিমান থেকে শুরু করে, অগ্নেয়াস্ত্র থেকে শুরু করে হাজারো যন্ত্রপাতি মেশিন জাপান থেকে পাচ্ছে, ব্রিটেন, ইংল্যান্ড থেকে পাচ্ছে, আমেরিকা থেকে পাচ্ছে। আমার ভাইরা পাওয়ার কারণে মুসলমানদের উপর অত্যাচার করছে। শুধু তাই নয়, ইতিহাস আলগা করে দেখুন, গুগল সার্চ করে দেখুন, পৃথিবীতে 3টি দামি মসজিদ আছে। পৃথিবীতে 3টি। একটি মসজিদের নাম হলো কাবা, ঘরের চতুর্দিকে গোলাকার করে বানানো, যে মসজিদটির নাম হলো আল্লাহর পবিত্র ইবাদতের ঘর কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম। কাবা ঘরের চতুর্দিকে গোল করে মসজিদ বানানো, এই মসজিদটির নাম হলো বাইতুল হারাম। এই মসজিদে বর্তমান একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে 6,75,000-এর মতো। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? পৃথিবীতে 2 নম্বরের বড় মসজিদ একটি মদিনাতুল মুনাওয়ারায় বিশ্ব নবীর হাতে গড়া মসজিদ।
এই মসজিদটির নাম হলো মসজিদে নববী। নবী নিজে হাতে করে বানিয়েছিলেন, তাই নবীর নামে নামকরণ করা হয়েছে মসজিদে নববী। বিশ্ব নবীর নামে মসজিদের নাম মসজিদে নববী। আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ। পয়গম্বর বলছেন, আমার হাতে গড়া মসজিদে কিয়ামত অবধি আমার কোন উম্মত যদি 1 রাকাত নামাজ পড়তে পারে, তার নাম আমলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব জুটে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর কাবা ঘরের চাতলে, কাবা ঘরের মসজিদে হারামে কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, এই মসজিদের এত দাম, এত মর্যাদা আল্লাহ দান করে দিয়েছেন। 1 লক্ষ রাকাত নামাজ পড়তে যত সময় লাগবে, যত পরিশ্রম লাগবে, যত কষ্ট হবে, আল্লাহ পাক 1 রাকাত নামাজ পড়ার কারণে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব আল্লাহ তার নাম আমলের থলিতে লিপিবদ্ধ করে দেবে। পৃথিবীতে আর একটি বড় মসজিদ আছে, আমি কেউ সংক্ষেপ করে আমার বক্তৃতার দিকে আপনাদের নিয়ে যাব। কর্তৃপক্ষরা কিছু দাবি করেছেন আমার কাছে, আমি দাবির দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করে আপনাদের এগিয়ে নিয়ে যাব। 3 নম্বর একটি বড় মসজিদ, পুরানো মসজিদ পৃথিবীতে আছে। জায়গাটির নাম হলো সিরিয়া। দেশটির নাম হলো সিরিয়া, জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। বর্তমানে এই প্যালেস্টাইনের জমিনে একটি পুরানো মসজিদ আছে, যে মসজিদের ভিত গেড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, যার কণ্ঠের এলাহান আল্লাহ এত মধুর করে দিয়েছিলেন, সাগরের মাছেরা পর্যন্ত পানির উপরে ভেসে দাউদ নবীর কণ্ঠের আওয়াজ শুনতে আসমানে কেতাব তেলাওয়াত করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই কেতাবের নাম ছিল জব্বুর। এত গলার মিষ্ট মধুর স্বর আল্লাহ দাউদ পয়গম্বরে দিয়েছিলেন। এমনকি হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক একটা স্টেজ বানাবে, ওই স্টেজে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বসাবেন, দাউদ নবীকে বসাবেন, আল্লাহ স্বয়ং সেখানে হাজির থাকবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দাউদকে ডেকে বলবেন, পয়গম্বর দাউদ, তোর গলার স্বর বড় মিষ্ট মধুর করে দিয়েছিলাম, পাখিরা তোর কণ্ঠের স্বর শুনলে মোহিত হয়ে পাগল হয়ে যেত, দুনিয়ার গাছের পাতাগুলো সব নাচতে থাকতো, জীবজন্তুরা খাওয়া ভুলে গিয়ে তোর কণ্ঠের আওয়াজ আসমানি কিতাব জব্বুর শুনতে পাগল হয়ে যেত, সাগরের মাছেরা পর্যন্ত পানির উপরে ভেসে যেত, তোর কণ্ঠের আওয়াজ জব্বুর তেলাওয়াত শুনতো। এ দাউদ, আজকের হাসরের মাঠ শেষ করে দিয়ে জান্নাতীদের আমি আহ্বান করেছি ফেরেশতাদের মাধ্যম দিয়ে, সবাই ময়দানে এসো, আল্লাহরে যদি দেখতে চাও, জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করে, জীবনের শখ মিটিয়ে আল্লাহর যদি দেখতে চাও, মজলিসে এসো। একটা স্টেজ বানানো হবে, স্টেজে 3 জন বসার জায়গা পাবেন। একজনের নাম দাউদ নবী, একজনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একজনের নাম হলো মহান সুবহানাল্লাহ। আল্লাহ জোরে বলুন সুবহান। আল্লাহ বলবেন, দাউদ, তুমি আমার আসমানি সেরা কিতাব, 104টি কিতাবের ভিতরে যে কিতাবের দাম মর্যাদা সর্বাধিক করেছি, এই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার কোরআন পাকের একটি সূরার নাম হলো সূরাতুল মুলক। কি নাম বললাম? সূরাতুল মুলক। তুমি তেলাওয়াত করো, জান্নাতীদের আমার কোরআন শোনাও। দাউদ পয়গম্বর বলেন, আল্লাহ, আমার জামানায় তো কোরআন পৃথিবীতে ছিল না, আসমানি কিতাব জবুর দিয়েছিলেন, আমি জবুরের হাফেজ ছিলাম, সাগরের ধারে বিভিন্ন ঝোপঝাড় জঙ্গলে পাহাড়ের কিনারায় ওই জবুর আমি তেলাওয়াত করতাম, আমি তো কোরআন জানি না। আল্লাহ শুধু বলবেন, কুল, এ দাউদ, কোরআন তোমার সিনায় আমি জমা করে দিলাম, সঙ্গে সঙ্গে দাউদ নবী হেফজ করে হাফেজ হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দাউদ নবী সূরা মুলক তেলাওয়াত করবেন, গলায় এত মিষ্ট মধুর স্বর, সব জান্নাতীরা বেহুশ মার্কা হয়ে যাবে এই গলার এলাহান শুনে, মিষ্ট মধুর কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহ ডেকে বলবেন, ক্ষান্ত হও রে দাউদ, এবার তুমি তেলাওয়াত বন্ধ করো, যারে না বানালে আমি কিছুই বানাতাম না, লাউলামা খলাকতুল আফলাক। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ জানাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, আমি কোনো কিছুই বানাতাম না সৃষ্টির পূর্বে যদি আমার পয়গম্বরের না বানাতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য যখন বানায়নি, জান্নাত জাহান্নাম যখন বানায়নি, ফেরেশতাগুলো যখন বানায়নি, আসমান জমিন কিছুই বানায়নি, তখন আমি সৃষ্টির পূর্বে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলকে বানিয়েছিলাম, তারে বানিয়েছিলাম আগে, আর পাঠিয়েছি সব পয়গম্বরদের শেষে। পাঠিয়েছি
সব পয়গম্বরদের শেষে আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছেন। নবী বলছেন কুনতু নবিয়াও ও আদামু বাইনাল মাই ওয়াত তিন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় নবী হিসাবে আল্লাহর দরবারে প্রতিষ্ঠিত ছিলাম। আদম সফিউল্লাহ যখন পচা কাদা মাটির ভিতরে ছিল, তার স্ট্রাকচার বডি যখন বানানো হয়নি, তার বহু বহু কাল পূর্বে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি ছিলাম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলবেন আমার হাবিব আমি লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম, ফি লৌহিম মাহফুজ। আমার আরশ কুরসির উপরে একটি দামি জায়গা, এই জায়গাটির নাম হলো লৌহে মাহফুজ। 104খানি আসমানি কিতাব আমি সব সেখানে সংরক্ষণ করেছিলাম। কিছু কিছু নবীর কল্যাণের জন্য, তার উম্মতের কল্যাণের জন্য আসমানি কিতাবগুলো পৃথিবীতে পাঠিয়েছি। যখন আমি পৃথিবীতে আসমানি কিতাব পাঠিয়েছি তখন কিন্তু কোরআন সংরক্ষিত ছিল, কিন্তু কোন নবীর উম্মতের জন্য আমি কোরআন পৃথিবীতে পাঠাই নাই। আমি পৃথিবীতে পাঠিয়েছি কোরআনকে ওই সময় যে পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বরের আগমন হবে না। সেই পয়গম্বর কোরআন তেলাওয়াত করবে, উম্মতদের কোরআন তেলাওয়াতের শিক্ষা দেবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু। আল্লাহ পাকের পয়গম্বর বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলছেন খায়রুকুম, আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু। তোমাদের ভিতরে ওই লোকটি সব থেকে বড় উত্তম, ওই লোকটি সব থেকে বড় ভালো, যে লোকটি নিজে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেয়। এই লোকটার মতো উত্তম ভালো মানুষ পৃথিবীতে আর দুজন নাই। সেই কোরআনে 24 ঘন্টা আমরা হাত লাগানোর সময় পাই না। পড়তে না জানলো কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসায় মসজিদে বসে বসে তেলাওয়াত করে, নবী বলছেন কোনো ব্যক্তি কোরআন পড়তে জানে না, সে যদি পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শোনে, যে লোকটা পড়লো সে যতটা সওয়াবের অধিকারী হলো, যে লোকটা পড়তে জানে না আওয়াজ শুনলো কানে, সে লোকটাও সেম 50-50 ততটা সওয়াবের অধিকারী হলো। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলবেন যার উপর আমি কোরআন পাঠিয়েছি আমার সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, এবার তার নিজের ভাষায় তিনি কোরআন তেলাওয়াত করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক বলবেন হাবিব কোরআনে সূরা ইয়াসিন তুমি তেলাওয়াত করো। জোরে বলুন একটু সুবহান। দাউদ নবী পড়বেন সূরা মুলক, মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন। কোটি কোটি জান্নাতীদের সামনে বসিয়ে আজকের যেমন এই মজলিস হচ্ছে, এই রকম আল্লাহ বড় স্টেজ বানিয়ে মজলিস করবেন। আমার ভাইরা মজলিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ শুনে মোহিত হয়ে যাবেন, পাগল পারা হয়ে যাবেন, জ্ঞান শূন্য হয়ে যাবেন। আল্লাহ ডেকে বলবেন হাবিব এবার আপনি তেলাওয়াত বন্ধ করেন। আমি আল্লাহ সব কিতাবের থেকে দামি কিতাব যারা বানিয়েছি, সেই কিতাব আমি আল্লাহ পাঠিয়েছি, আমি তৈরি করেছি, আমার বাণী। এবার আমি একটু কোরআন তেলাওয়াত করি, জান্নাতীরা শুনুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনোদিন শোনার সুযোগ আল্লাহর কণ্ঠে পেয়েছি? আল্লাহর কোরআন আল্লাহর কণ্ঠে আমরা শোনার সুযোগ পেয়েছি? আমরা পাই নাই। আল্লাহ সেই দিন সব নিজেই কোরআন তেলাওয়াত করবেন স্টেজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করবেন কোরআনের 27 পারা একটি সূরা। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম? সূরাতুর রহমান। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এত মধুর সুরে, এত মধুর কণ্ঠে আল্লাহ কোরআন যখন তেলাওয়াত করবেন সূরা রহমান, আল্লাহ যখন তেলাওয়াত করবেন জান্নাতীরা শুনতে শুনতে বেহুশ হয়ে ওই স্টেজের সামনে সব ঘুমিয়ে পড়বেন। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছে আমার উম্মতরা আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বেহুশ হয়ে তারা ঘুমিয়ে পড়বেন। এত পরিতৃপ্ত হবে, এত আনন্দ পাবে, জান্নাতের ভিতরে ঢোকঢাপ করে সব ঘুমিয়ে পড়বে। এই ঘুম কতদিনের ঘুম? আল্লাহ নবী নাসাই শরীফের হাদিসের তত্ত্ব দিয়ে দিয়েছে। কোরআন শুনে মানুষেরা এমন ঘুম ঘুমে জান্নাতীরা 8 কোটি বছর একটানা ঘুমিয়ে থাকবে।
কদিন? 8 কোটি বছর ঘুমিয়ে থাকবে। আল্লাহ বলবেন, এ বান্দারা, আমি জান্নাত তো বানিয়েছি তোমাদের ঘুমিয়ে থাকার জন্য নয়। আমার জান্নাত বানিয়েছি তোমাদের ঘুমিয়ে থাকার জন্য নয়। জান্নাত বানিয়েছি তোমাদের ব্যবহার করার জন্য, চলাফেরার জন্য, গার্ডেন স্পট, পিকনিক স্পট, সুন্দর সুন্দর গার্ডেন বাগানে ঘুরে বেড়ানোর জন্য, আর এক একটা যুবকের পরিষেবার জন্য 70 টাকার 18 বছরে জান্নাতি হুর গেলে মান আমি পরিষেবার জন্য বানিয়ে দিয়েছি। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফীহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। এত রূপবতী সুন্দরী যুবতী লাবণ্যময়ী আল্লাহ জান্নাতের হুর গেলে মানদের বানিয়েছে। বান্দারা ওদের চেহারার দিকে তাকালে আর চোখের পলক মারতে পারবে না। দুনিয়ার কোনো জিনিসের চিন্তা ধ্যান ধারণা থাকবে না। ওদের পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে লালায়িত হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাহজান ওয়ালা তাখাউ ইয়া আব্দি, ও বান্দা বান্দিরা, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এ যা কিছু দেখছো হুর গেলে মান সব তোমাদেরই জন্য বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আর ঘুমিয়ে থেকো না। সূরা রহমান শুনি, ও বান্দা বান্দিরা ঘুম থেকে ওঠো। আল্লাহ কোন শব্দ ব্যবহার করবেন? সঙ্গে সঙ্গে জান্নাতীদের ঘুম ভেঙে যাবে। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা কতদিন ঘুমিয়েছো? জান্নাতীরা বলবে, ইয়াউমিন বাদা ইয়াউমিন, একদিন কিংবা তার কিছুটা বেশি কম হবে। আল্লাহ বলবেন, না না না, তোমরা সব ঘুমিয়েছিলে, দিন রাতের খবর পাও নাই। আমি আল্লাহ ঘুমাই না, আমার কোনোদিন ঘুম লাগে না। আমি আমার জবানিতে সূরা রহমান তেলাওয়াত শুনিয়ে আমি তোমাদের 8 কোটি বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। এ বান্দারা ঘুম থেকে ওঠো, এবার উৎকুল বাবাকা, এই জান্নাতের দরজা দিয়ে ভিতরে ঢোকো। জান্নাতের দৃশ্যগুলো সব দেখো, নাজ নেয়ামতগুলো দেখো, এগুলো জীবনে উপভোগ করো। তোমরা কোটি কোটি বছর ধরে জান্নাতের ভিতরে সুখ ভোগ করবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াকরিস ফিহা, জান্নাতি যারা হবে এদের কোনোদিন মরণ হবে না। কোনো বন্ধু এসে বলবে না, এতদিন তুই সুখে আছিস, একটু বাইরে বার হ, আমি একটু সুখ ভোগ করি। এমনটা হবে না। কোটি কোটি বছর ধরে জান্নাতের ভিতরে জান্নাতীরা সুখ ভোগ করবে। জান্নাতের ভিতরে কারো মরণ হবে না। জোরে বলুন সুবহান। আবার জাহান্নামী যারা হবে এদের আগুনে দগ্ধ করা হবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পৃথিবীতে যারা অপরাধমূলক কাজ করবে, মদ খাবে, সুদের ব্যবসা করবে, সিনেমা যাত্রায় যাবে, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে পিকনিক স্পটে যেয়ে আনন্দ ফুর্তি করবে, ফুচকা খাওয়াবে, বাদাম ভাজা খাওয়াবে, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করবে, লজ ভাড়া করে দীঘার সমুদ্র সৈকতে থেকে বাড়ি আসবে 2-5 দিন পরে, জীবনের শখ মিটিয়ে বাড়ি আসবে, চরিত্র নষ্ট করবে। এদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, জাহান্নামের কঠিন আগুনে তাদের দগ্ধ করা হবে। পৃথিবীর আগুনের থেকে 69 মতান্তরে 70 গুণ বেশি কড়া, বেশি কঠোর, বেশি তেজদীপ্তময় আগুন আল্লাহ জাহান্নামে বানিয়ে রেখেছেন। দুনিয়ার আগুনের রং হলো লাল বর্ণ, জাহান্নামের আগুনের রং হলো ঘোর কৃষ্ণ বর্ণ কালো। 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে আগুন কড়া করা হয়েছে। এই আগুনে বান্দাদের জ্বালানো হবে, দগ্ধ করা হবে, আর বান্দারা জাহান্নামের ভিতরে পুড়তে থাকবে। আল্লাহ বলছেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাদের গায়ে নতুন নতুন গোশত চামড়া তৈরি করে দেয়া হবে। আগুনে পোড়ার পরে গোশত চামড়াগুলো যখন ঝরে ঝরে কয়লার মতো পড়ে যাবে, সঙ্গে সঙ্গে স্ট্রাকচার হাড়ের যে ফ্রেম, এই ফ্রেমগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। এই ফ্রেমটা অক্ষত থেকে যাবে, গোশত চামড়ার চর্বিগুলো সব গলে গলে পড়বে।
কাঠের মতো কয়লার মতো ঝরে ঝরে পড়বে। আবার বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন নতুন গোশত চামড়া তাদের গায়ে তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব, আল্লাহ বলছেন নতুন নতুন আযাবের শাস্তি, নতুন নতুন আযাবের শাস্তি তারা উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরিস ফিহা, জাহান্নামীদের আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না। কোনো বন্ধু এসে বলবে না এতদিন তোর খবর পাইনি তাই পাশে আসতে পারেনি, গতকাল খবর পেয়েছি আজ এসে গেছি, আগুনে তোরা দগ্ধ হতে হবে না। এমন কোন বন্ধু জাহান্নামীদের নসিবে জুটবে না। তার কারণ আল্লাহ কোরআনে বলছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক আমার কোরআনের তথ্য খুট করে দিয়ে দিয়েছি। সেটি হলো এই, ভাই ভাইয়ের হবে না, মা মেয়ের হবে না, ছেলে বাপের হবে না, বন্ধু বন্ধুর হবে না, কেউ কারো পাশে বিপদের দিন দাঁড়াবে না। এই বিপদের দিন পাশে দাঁড়ানোর একজন ব্যক্তি থাকবে, সে কে বলতে পারে? এই বিপদের দিন আল্লাহু আকবার। অনেকে বলে আল্লাহ বিপদের দিন পাশে দাঁড়াবে, নাউজুবিল্লাহ। আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে বিচার শুরু করবেন। আল্লাহ এত গম্ভীর্য মেজাজ নিয়ে বিচার শুরু করবেন। আল্লাহর প্রেমিক বান্দাদের ভিতরে দুটি দল রয়েছে, একটি দলের নাম নবী আম্বিয়া, একটি দলের নাম ওলিয়া উলিয়া। এই দুটি দলের মানুষও আল্লাহর সামনে যেতে ভয় পাবেন। এত মেজাজ গরম করে আল্লাহ হাসরের মাঠে বিচার শুরু করবেন। কোন ব্যক্তি আল্লাহর সামনে যেতে চাইবে না। পয়গম্বররা বলবে আমি জীবনে একটা ভুল করেছি, আর আল্লাহর কাছে তোমাদের হয়ে যদি কথা বলতে যাই, আল্লাহ ক্যাট করে আমার হাত ধরে যদি বলে মুসা মানুষ মার্ডার করেছিলি কেন বল, চরম বিপদে পড়ে যাব। এই জন্য তোমরা তোমাদের চিন্তা করো, আমি যেতে পারবো না। সেদিন একজন ব্যক্তি মানুষের পাশে দাঁড়াবেন, উপকার করবেন। রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, আল্লাহর জান্নাতের সুখ ভোগ করবো না, হুর গেলে মানদিন আনন্দ ফুর্তি করবো না, যত সময় না পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে দগ্ধ হবে। আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে দগ্ধ হয়, আমি মুহাম্মদ জান্নাতের দরজা থেকেও ফিরে তাকাবো না। টোটাল উম্মতদের জাহান্নাম থেকে বার করে আল্লাহ জান্নাতে না ঢোকাবো, তত সময় পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের সুখ উপভোগ করব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসা নবীর উম্মত না করে দাউদ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, হুদ নবী, লুত নবী, সালে নবী, জাকেরিয়া নবী, ইহয়া নবী, আইয়ুব নবী, ইউনুস নবী, এদের উম্মত না করে আল্লাহ সেই নবীর উম্মত আমাদের বানিয়েছে, যে নবী একটা উম্মত জাহান্নামে থাকতে জান্নাতে ঢুকবে না, সেই নবীর উম্মত বানিয়েছে। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্য?